আমি সঙ্গীতা। আমার নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা রেসিপি, সেটা হচ্ছে ডালিয়া। জানেনই তো আমাদের সকলের এই শীতকালে খুব প্রিয় একটা জিনিস এবং ডায়েটের জন্যও খুব ভালো। তারপরে আমাদের ফাস্টিং থাকে যেগুলো, বা নিরামিষ দিনে বা আমরা উপোস করলে এটা একটা ডিনারের পদ হিসেবে রাখতে পারি, বা এমনি দিনেও একটা ডিনারের পদ হিসেবে আমরা এটাকে রাখতে পারি। তো দেখা যাক আমরা ডালিয়া বানাতে গিয়ে যে যে জিনিসগুলো এখানে নিয়েছি, ভেজিটেবলগুলো আমি এখানে সুন্দর করে ভেজিটেবলগুলো কেটে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা একটা করে ভেজিটেবলগুলো এখানে কাটতে থাকছি। তো প্রথমেই যেটা আমি কাটলাম সেটা হচ্ছে বিনসগুলোকে আমরা সুন্দর করে কেটে নিলাম। এবার আমি একটু গাজরগুলোকে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে একটু বড় বড় সাইজ করে কাটছি, যাতে গলে না যায়, সবজিগুলো যাতে গলে না যায়, সেই জন্য আমি এগুলো একটু বড় সাইজের কেটে নিচ্ছি। তো ফুলকপিগুলো কাটতে আমি যেটা আপনারা দেখুন আমি ফুলকপিগুলো, আলুগুলো, গাজরগুলো কিভাবে কাটছি। তো আমাদের যেগুলো এবার এই সবজিগুলো, ফুলকপি, গাজর, আলু এবং লঙ্কা, এগুলোকে আমি ভালো করে ওয়াশ করে নিয়ে রেখে দিয়েছি। এবার আমি যেটা করেছি সেটা হচ্ছে একটা কড়াইতে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে এখানে মুগ ডাল শুকনো কড়াইতে নেড়ে নিয়েছি, নাড়ছি। একটা কথা মাথায় রাখবেন, মুগ ডালে কড়াইতে কোনো তেল বা ঘি অ্যাড না করে এটা শুকনো নাড়তে হবে। তো দেখুন আমি মুগ ডালগুলোকে নাড়তে থাকছি এবং ডালিয়ার জন্য একটা বাটি এখান থেকে আমি নিচ্ছি। তো ডালিয়াটা আমি এখানে বাটিতে ঢেলে নিলাম। এখানে আমি মুগ ডালগুলোকে নাড়তে থাকছি। একটা কথা মাথায় রাখবেন, মুগ ডালগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন হওয়ার আগেই নামিয়ে ফেলতে হবে এবং সুন্দর একটা গন্ধ আসবে। অন্তত 7 থেকে 8 মিনিট এইভাবে কড়াইতে মুগ ডালগুলোকে নাড়তে থাকতে হবে, নাড়তে কিন্তু থাকতে হবে, না হলে কিন্তু মুগ ডালটা পুড়ে যেতে পারে। মুগ ডাল খুব সাবধানে কড়াইতে নাড়তে হয় যাতে পুড়ে না যায়, এবং গ্যাসটা সবসময় লো ফ্লেমে রাখবে মুগ ডাল নাড়তে গিয়ে। তো এখানে আমাদের মুগ ডাল ফ্রাই হয়ে গেল। তো শুকনো কড়াইতে ফ্রাই হয়ে গেল। এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি মুগ ডালটা। তো এবার আমি যেটা করলাম, কড়াইতে তেল নিয়ে নিলাম। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তো দেখে নিন আমি এখানে তেলের পরিমাণটা কতটা নিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ মতো তেলটা নিয়ে নেবেন। তো আমি এখানে গোটা জিরে আর তেজপাতা অ্যাড করে দিচ্ছি। আমি তেলটা একটু রান্নায় কমই ব্যবহার করি, আপনারা চাইলে বেশিও ব্যবহার করতে পারেন। তো এরপরে আমি একটা একটা করে সবজি, ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিটা আমি সব আগেই দিচ্ছি, কারণ ফুলকপিটা হালকা একটু নেড়ে নিতে হবে, না হলে ফুলকপি থেকে একটা স্মেল আসবে। তো এবার আমি ফুলকপিগুলো দিয়ে হালকা করে নাড়তে নাড়তে আমি এখানে গাজর, আলু, বিনস সবগুলো একটা একটা করে অ্যাড করতে থাকবো। তো দেখুন আমি এখানে ফুলকপিগুলো নাড়তে নাড়তে গাজর আর বিনসটা অ্যাড করে দিলাম। এরপরে আমি আলুগুলোও অ্যাড করে দিলাম। এবার আমি সুন্দর করে নাড়তে থাকছি। আর এদিকে নাড়তে নাড়তে আমি যে ওয়াশ করা ডালিয়াটা, ধুয়ে রাখা ডালিয়াটা নিয়ে রেখেছিলাম, সেই ধুয়ে রাখা ডালিয়াটা এর মধ্যে আমি মিশিয়ে দিলাম। এরপরে আমি সামান্য একটু হলুদ দিলাম। ডালিয়াতে কিন্তু হলুদের পরিমাণটা সব সময় কম রাখবেন, না হলে ডালিয়ার টেস্টটা নষ্ট হয়ে যায়। এবং মশলাও কিন্তু খুব কম লাগে। একটুখানি জিরে, 1 চিমটে জিরে আর 1 চিমটে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো খুবই অল্প পরিমাণ। এখানে আমি নুনটাও অ্যাড করে দিলাম। নুনটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, এবং জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা কিন্তু খুব সামান্য পরিমাণে লাগবে। এখানে আমি টমেটোও অ্যাড করে দিয়েছি, টমেটোটাকেও অ্যাড করেছি, এবং এখানে আমি মুগ ডালও অ্যাড করে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। জিরে গুঁড়ো চামচের ডগায় একটুখানি এবং ধনে গুঁড়োও চামচের ডগায় একটুখানি। তো এটা দিয়ে
ডালিয়াতে লঙ্কা গুঁড়ো আমি অ্যাড করে দিচ্ছি। আমি কাঁচা লঙ্কাও এখানে দিয়েছি, তবে কাঁচা লঙ্কা আমি রান্নাতে সবসময় গোটা রাখি। এখন ঝালটা কিন্তু যে যার মতো খায়, যদি কারোর ইচ্ছা হয় সে টিপে খেতে পারেন, লঙ্কাটা টিপে। আর লঙ্কা গুঁড়ো আমি সামান্য একটু এখানে দিয়ে দিচ্ছি, জাস্ট শুধু কালারের জন্য। আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন লঙ্কা গুঁড়ো, সেখানে আমরা কাঁচা লঙ্কা তো আগেই দিয়ে দিয়েছি। তো আমি এখানে নাড়তে নাড়তে একটু জল অ্যাড করে তারপরে নেড়ে নিয়ে তারপর আমি প্রেশার কুকারের মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি খুব সুন্দর করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে প্রেশার কুকারের মধ্যে এটাকে ঢালতে থাকছি। এবং ঢালা হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে আরেকটু জল দিয়ে কড়াইয়ের মধ্যে থাকা যে ডালিয়া বা মুগ ডালগুলো ছিল সেগুলো ধুয়ে নিয়ে আমি পুরোটাই কুকারের মধ্যে দিয়ে 5 গ্লাস জল এখানে অ্যাড করে দিয়েছি। তো আমার এখানে 300 গ্রাম মতো ডালিয়া ছিল, সেই জন্য আমি 5 গ্লাস জল অ্যাড করে দিয়েছি। আমি এখানে একটু ডালিয়াটা একটু পাতলা করব, সেই জন্য আমি জলটা এখানে বেশি অ্যাড করেছি। আর যারা একটু ডালিয়া শুকনো শুকনো খেতে চান তারা সেখানে জলটা একটু কম অ্যাড করবেন। তো আমি এখানে 10 থেকে 15 মিনিট প্রেশার কুকারে গ্যাস বাড়িয়ে দিয়ে হুইসেল দিয়ে নেওয়ার পরে ডালিয়া আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আপনারা দেখছেন খুব সুন্দর, যেটা আমি বলেছিলাম সবজিগুলো পুরো গোটা থাকবে, আপনারা দেখতেই পাচ্ছেন পুরো সবজিটা গোটা আছে। হ্যাঁ, 10-15 মিনিট কুকারের ফুল গ্যাস করে সিটি দেওয়ার পরে আবার 10 মিনিট রেখে ডালিয়াটা আমি এখানে নামিয়ে নিয়েছিলাম। তো আপনাদের যদি আমার এই ডালিয়ার রেসিপিটা পছন্দ হয়ে থাকে তো একটা লাইক করে দেবেন, কমেন্টে আরও কিছু লিখে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। থ্যাংক ইউ।